Hello students, welcome back to my channel. Today we are going to learn the basic categories of words. In English, this is a very important topic. So let's start our lesson. কতগুলো শব্দকে ইংলিশ গ্রামারের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পাশাপাশি বসিয়ে আমরা সেন্টেন্স তৈরি করে থাকি। সেন্টেন্সে এই শব্দগুলো বিভিন্ন ফাংশন থাকে। ফাংশন অনুযায়ী ওয়ার্ডগুলোকে ক্লাসিফিকেশন করা হলে তাকে কি বলবো আমরা? তাকে পার্টস অফ স্পিচ বলবো। এখানে স্পিচ কথাটি সেন্টেন্স অর্থেই আমরা ব্যবহার করব। So, words are divided according to their function and used in sentences. There are 8 parts of speech in English. What are these? These are noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, and interjection. All these are used to make a sentence. Now, we can divide these words into two classes. One is major class, another is minor class. In major class, we have noun, adjective, verb, and adverb. In minor class, we have pronoun, preposition, conjunction, and interjection. Major classes words are unlimited in number and minor classes words are limited in number. So now we will understand each of these parts. First of all, we have noun and pronoun. Noun and pronoun are very common words in English. These are used to give a subject to our speaking as well as writing. Noun is the name of any person, any place, or any things. For example, Ram for person, any person. Kolkata for any place, things, pencil. Noun can be visible or invisible. তুমি চোখের সামনে যা দেখতে পাচ্ছ সেটাও যেমন নাউন, আর চোখের সামনে যা দেখতে পাচ্ছ না সেগুলোও নাউন। কাইন্ডনেস আমরা দেখতে পাই না, আমরা ফিল করতে পারি। হ্যাপিনেস আমরা ফিল করতে পারি। লাভ আমরা ফিল করতে পারি। So
All these are nouns. Okay. Next we have pronoun. If we break the word, we get pro and now. Pro means instead, যার বাংলা অর্থ হচ্ছে পরিবর্তে। So pronoun is used instead of a noun. Basically, pronoun is used to avoid the repetition of noun. For example, Ram is a boy. He loves all. এখানে ফার্স্ট সেন্টেন্সে রাম হচ্ছে নাউন আর সেকেন্ড সেন্টেন্সে হি প্রোনাউন। তবে প্রোনাউন নাউনের পরিবর্তে বসে এটা ঠিক কথা, ঠিক তেমনি আমাদের মাথার মধ্যে এটা রাখতে হবে যখন আমরা নাউনের পরিবর্তে যে প্রোনাউনটি বসাবো অবশ্যই খেয়াল রাখতে হবে সেই নাউনটির সাথে প্রোনাউনের একটা সম্পর্ক রয়েছে। সম্পর্ক যদি না থাকে সেক্ষেত্রে প্রোনাউনের অর্থই থাকবে না বাক্যের মধ্যে। সেজন্য আমাদেরকে এই বিষয়টাতে কেয়ারফুল থাকতে হবে। Another example of preposition will be she, you, they, it, and etc. Next we have adjective. Basically, adjective qualifies noun or pronoun. Adjective gives more information about noun. অর্থাৎ adjective noun বা প্রোনাউনের দোষ গুণ অবস্থাকে ডেসক্রাইব করে। তার সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় এই অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, হি ইজ এ বয়। এখানে সে হচ্ছে একটা ছেলে। যদি আমি বলি হি ইজ এ গুড বয়, এক্ষেত্রে আমি কি করলাম, তখন ছিল ছেলেটি একটি বয়, সে হচ্ছে একটি বয়। এখানে বলছি শুধু বয় নয়, সে একটি ভালো ছেলে। সেক্ষেত্রে আমি কি করলাম, এখানে গুড ওয়ার্ডটা বসিয়ে দিলাম এবং তার সাথে ছেলেটি কেমন, ছেলেটির সম্পর্কে আমি একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিলাম। কোন ওয়ার্ডটার মাধ্যমে এক্সট্রা ইনফরমেশন পেলাম না, গুড ওয়ার্ডটার মাধ্যমে। সেই জন্য এখানে গুড ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ অফ দিস সেন্টেন্স। If we give another example, Ram has a red car. রামের একটি লাল গাড়ি আছে। এক্ষেত্রে আমি যদি বলতাম রামের হচ্ছে কি একটা গাড়ি আছে, ভালো কথা, কিন্তু আমি কি বলছি না রামের গাড়িটা কিরকম রং না লাল রঙের। সেক্ষেত্রে আমি কি করলাম, গাড়িটার সম্পর্কে আরো এক্সট্রা কিছু বলে দিলাম যে গাড়িটা কিরকমের, না গাড়িটা হচ্ছে কি রঙের, না গাড়িটা লাল রঙের। দ্যাটস ওয়াই ইট এখানে অ্যাডজেক্টিভ, কারণ এটা কি করছে না নাউনকে মডিফাই করে দিচ্ছে। শুধু মডিফাই নয়, তার সাথে আমাদেরকে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিচ্ছে। নেক্সট উই হ্যাভ ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব। Verb and adverb are also very common words in English. Verb refers to an action word or doing word.
It tells us when the action happened. It also tells us what a person or thing is, what a person or thing has, what a person or thing is doing. Basically, verb shows something about the subject. For example, Ram is a student. Here, it is the verb of this sentence, and this tells us what Ram is. If we say Ram has a red car, has is the verb of this sentence, and this shows us what Ram has. If we say Ram plays football, here plays is the verb of this sentence, and this tells us what Ram is doing. Next we have adverb. Adverb modifies verb, adjective, and another adverb. It also tells us when, where, how, and why an action is done. For example, he runs fast. How does he run? The answer is fast. He runs fast. Here, first is adverb. If we say he runs very fast, তার দৌড়ানোটা কেমন? দ্রুত। কতটা দ্রুত? খুব দ্রুত। তাহলে ফার্স্ট এখানে অ্যাডভার্ব, এবং সেই অ্যাডভার্বকে মডিফাই করছে কোন ওয়ার্ড? ভেরি। কতটা দ্রুত? না খুব দ্রুত। ভেরি এখানে আরেকটি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কি করলো? আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে দিল। নেক্সট উই হ্যাভ preposition. If we break this word, we get preposition. Pre means before.
Basically, pronoun stands before noun or pronoun to show a relation between noun or pronoun and other words in a sentence. For example, the cat is under the table. Here the cat is noun and the table is also noun. নাউনের আগে বসেছে কোন ওয়ার্ডটা? না, আন্ডার ওয়ার্ডটি বসেছে। নাউনের আগে বসে কি করছে? টেবিলের সাথে ক্যাটের একটা সম্পর্ক আমাদেরকে শো করাচ্ছে। কোন ওয়ার্ডটা শো করছে? না, আন্ডার ওয়ার্ডটি টেবিল এবং ক্যাটের সাথে আমাদের একটা সম্পর্ক দেখাচ্ছে। সেই জন্য আন্ডার হচ্ছে এখানে প্রিপোজিশন। Next we have conjunction. Conjunction basically connects words, phrases and sentences. Conjunctions are used as a linker in a sentence. For example, Ram and Rohim are friends. এখানে রাম একটি শব্দ, রহিম একটি শব্দ। এই দুটো শব্দকে কানেক্ট করেছে কে? জয়েন করেছে কে? না, অ্যান্ড ওয়ার্ডটি। তাহলে এটি হয়ে যাবে conjunction. For example, another example, you or I will go. তুমি অথবা আমি যাব। এখানে ইউ যেমন একটি শব্দ, আই তেমনি একটি শব্দ, এবং এই দুটো শব্দকে জয়েন করছে কে? এই অর শব্দটা। এখানে অর হবে conjunction. For another example, Ram likes pizza, but his friend likes momo. Ram likes pizza, এটি একটি সেন্টেন্স। His friend likes momo, এটি আরেকটি সেন্টেন্স। তো দুটো সেন্টেন্সকে জয়েন করলো কোন ওয়ার্ডটি? বাট। তাহলে বাট হয়ে যাবে এখানে conjunction. Okay, next we have. Thank you for watching.